নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সবার পরিচিত একটা রেসিপি, ডাল শুক্তনি। এটা কিন্তু খেতে গরমকালে ভীষণই ভালো লাগে। দুপুরবেলায় ভাতের সঙ্গে এরকম একটা ডাল থাকলে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়। আমি এটা বানানোর জন্য হাফ মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি। 1 কাপ মুগ ডাল, 1 কাপ মুসুর ডাল নিয়েছি। চাইলে এই রান্নাটা আপনারা শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন অথবা শুধু মুসুর ডাল দিয়েও করা যায়। তো চলুন দেখে নিই এটা কীভাবে বানাবো। প্রথমে ডালটাকে ভালো করে কচলে ধুয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি কড়াইতে। 1 চামচ নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে। ডালটা সেদ্ধর সময় উচ্ছেটা বাদে লাউ আর সজনে ডাঁটাটা ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। লাউগুলো একটু বড় করে কেটেছি আর সজনে ডাঁটার আঁশগুলো একটু করে ছাড়িয়ে নিয়েছি। এবার ডালটাকে দেখুন 5-7 মিনিট পরে উপরে যে ফেনাগুলো আসবে এগুলো কিন্তু হাতার সাহায্যে ফেলে দিতে হবে। এটা স্বাস্থ্যের জন্য ভালো। ডালে অনেক কেমিক্যাল থাকে, এই ফেনা দিয়ে কিন্তু সেটা বেরিয়ে যাবে, প্লাস ডালটা কিন্তু খেতেও ভালো হবে। ফেনাগুলো ফেলে না দিলে ডালটা ফেনা ফেনা হবে খেতে, তো ওগুলো ফেলে দিলে ডালটার স্বাদ অনেক বেশি হয়। ডালটাকে আমি প্রায় 15-20 মিনিট মতন সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও 4-5 মিনিট মতন ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেলে কড়াইটা তুলে পাশে রেখে দেব। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজার সময় এতে একটু নুন দিয়ে দেব। উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেলে আমি যে ডাল পাশে সরিয়ে রেখেছি তার মধ্যে উচ্ছেগুলো ঢেলে দিয়ে দেব। এবার এটার জন্য যে ফোড়নগুলো লাগবে সেগুলো হচ্ছে রাঁধুনি, মৌরি, জিরে আর সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো তুলে দিতে হবে। দুপুরবেলায় ভাতের সঙ্গে কিন্তু এরকম একটা রেসিপি গরমকালে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্য করেই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। উচ্ছেগুলো ঢেলে কড়াইতে দেওয়ার পরে এবার ফ্রাইং প্যানে আরও একটু সর্ষের তেল দিতে হবে। এবার ফোড়নগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। এই ডালের কিন্তু ফোড়নটাই মেন, ফোড়নের গন্ধতেই কিন্তু ডালের স্বাদ আসবে। তো ফোড়নগুলো অবশ্যই মনে করে ঠিকঠাক করে দিতে হবে। এখানে ফোড়নে আবারও বলে দিচ্ছি সর্ষে, জিরে, মৌরি, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা রয়েছে। ফোড়নগুলোকে কালো করে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলোকে কালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু বেশি পরিমাণে কিন্তু আদা বাটাটা দিতে হবে। আমি এখানে প্রায় 2 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটাটাকে অল্প ভেজেই ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এই ডালটা কিন্তু কোনো সাইড ডিশ, কোনো তরকারি বা কোনো ভাজা ছাড়াই খাওয়া যায় গরমকালে। এটা ভীষণই ভালো লাগে। প্রায় প্রতিটা বাড়িতেই কিন্তু এই ডালটা হয়। তো আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। সমস্ত ডালটা ঢেলে দিয়েছি। এবার ডালটাকে কিন্তু আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এই ডালটা কিন্তু খুব পাতলা ভালো লাগে না, ডালটা কিন্তু ঘন হবে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। শুক্তো ডাল যেহেতু এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তো তার জন্য এর মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দেব অন্য ডালের থেকে। দিয়ে দিলাম। এবার চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে যাওয়ার পরে একদম শেষে যেটা দেব সেটা হচ্ছে ঘি। এই ঘি ছাড়া কিন্তু ডালের স্বাদটা অসম্পূর্ণ থেকে যাবে। তো একটু খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে একটু ঘি লাস্টে অ্যাড করে দিলাম। ঘিটাকে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ডালটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। গরম বা ঠান্ডা দুটো ভাতের সঙ্গেই কিন্তু এই ডাল খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি ডালটা একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন ডালটা যেরকম দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। এটা একদম রেডি হয়ে গেছে। ছোট থেকে বড় এই ডাল খেতে কিন্তু সকলেই পছন্দ করবে। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।